৩.২.১.৩.৩ এখানে যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করে এটাকে শ্রম আইনের স্বীকৃতি দিতে বলা হয়েছে। তাদের দাবি অনুযায়ী ৩.২.১.৩.৪ এখানে ধর্ষকের সাথে ধর্ষণকারী নারীর বিবাহকে তারা অবৈধ ঘোষণা করেছেন। এখানে কথা হচ্ছে যে যৌন কর্মী হিসেবে যারা এখন আমাদের সমাজে প্রচলিত, তাদেরকে আমরা যৌন কর্মী বলতে চাই না। কারণ হচ্ছে এই একটা মানে যে কাজ তারা করে অনৈতিক, এটা সবাই আমরা জানি। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত সভ্যতা আসছে, যত ধর্ম আসছে, যত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, কোথাও পতিতাবৃত্তিকে কখনো সম্মানের দৃষ্টিতে দেখা হয় নাই, দেখা হচ্ছে না এবং ভবিষ্যতে দেখা হবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ৩.২.১.২.১ এখানে ওনারা প্রস্তাব করেছেন যে অভিন্ন পারিবারিক আইন ঐচ্ছিক করা। একজন মুসলমানের জন্য ঐচ্ছিক আইন বলতে কিছু থাকতে পারে না। যদি তারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বা সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত প্রত্যেকটা আইনকে তাদেরকে মেনে নিতে হবে, ইচ্ছায় এবং স্বেচ্ছায় সন্তুষ্ট সহকারে। এটা যদি তারা না করতে পারেন, কিংবা আমাদের মধ্যে আমরা যারা আল্লাহর আইনে নিজেদেরকে সমর্পণ করতে না পারি, তারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করতে পারি না। এখানে যেটা আসে সেটা হচ্ছে আমরা যদি জেনে বুঝে আল্লাহর আইনের বিরোধিতা করি, তাহলে আমরা কখনো কখনো মুরতাদ হয়ে যাব, কখনো কখনো আমরা কাফির হয়ে যাব। সুতরাং আমরা যেন সেই কাজটা কোনোভাবেই না করি। তারা ৩.২.১.২.৪ এখানে বলেছে সন্তানের অভিভাবকত্ব গ্রহণের জন্য তারা সুপারিশ করেছেন যে পিতার মতো মাও তার সন্তানের অভিভাবকত্বর জন্য আইনের সহায়তা নিতে পারবে এবং তার যাবতীয় ভরণ পোষণ নিজের কাছে রাখতে পারবে। এখানে কথা হচ্ছে যে ইসলাম যেটা বলেছে সেটা আমরা জানি যে নারীকে কখনো তার পরিবারের ভরণ পোষণ বা অর্থনৈতিক দায়িত্বের বোঝা চাপানো হয় নাই। সুতরাং তাদেরকে জোর করে যদি এই ধরনের একটা দায়িত্বের মধ্যে ফেলে দেওয়া হয়, অবশ্যই মেয়েদের উপর এটা একটা অত্যাচার হবে। এখানে তাদের জন্য কোনো ধরনের ন্যায্যতা বিধান তারা করে নাই। সংস্কার কমিশনের প্রস্তাবের ৩য় অধ্যায়ে বলা হয়েছে, ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষভাবে বৈষম্য সৃষ্টি করেছে। তাই উনারা অভিন্ন পারিবারিক আইন নামে একটি সিভিল ল তৈরির প্রস্তাব দিয়েছেন, যেখানে সকল ধর্মের পারিবারিক আইনগুলো একটি অভিন্ন পারিবারিক আইন বা সিভিল ল এর অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ সকল ধর্মের যে পারিবারিক আইন আছে সেগুলো না, একটা সিভিল আইন করা হবে যেটা সারা দেশের সবার জন্য একই রকম থাকবে। উনাদের বক্তব্য হচ্ছে, সংস্কার কমিশনের বক্তব্য হচ্ছে, এই আইনগুলো যেটা উনারা প্রস্তাব করেছেন যে সিভিল ল যেটা, সেই আইনগুলো থাকবে ঐচ্ছিক। এইটাই তারা পরামর্শ দিয়েছেন যে যে কেউ ইচ্ছে করলে ধর্মভিত্তিক পারিবারিক আইন মোতাবেক উত্তরাধিকার আইন অনুসরণ করতে পারেন, অথবা অভিন্ন পারিবারিক সিভিল আইন মোতাবেক উত্তরাধিকার আইনের অনুসরণ করতে পারেন। এটা তাদের নিজস্ব ইচ্ছার অধীন থাকবে। এটাই সংস্কার কমিশনের বক্তব্য। এটা ওনারা সংস্কার কমিশনের প্রস্তাবে উল্লেখ করার চেষ্টা করেছেন। সুতরাং একই দেশের মুসলমানগণ তাদের ইচ্ছা অনুযায়ী ইসলামিক পারিবারিক আইন অথবা অভিন্ন সিভিল আইন মোতাবেক তাদের উত্তরাধিকার দ্বারা প্রাপ্ত সম্পদের বন্টন করতে পারবেন। আপনারা বুঝতে পারছেন, একই এই মুসলিম দেশে আমরা কেউ চাইলে আমরা ইসলামিক পারিবারিক আইন মতো আমাদের সম্পদ বন্টনের জন্য আমি আমার মতামত দিতে পারবো, আবার অন্য কেউ চাইলে না ইসলামিক ল না, আমরা সিভিল ল যেটা পারিবারিক ও অভিন্ন সেই মতোই তারা এই লাইনগুলো ফলো করতে পারবেন। এটাকে ঐচ্ছিক করার পরামর্শ উনারা দিয়েছেন। তারা বলছেন ধর্মের সাথে কোনো সংঘর্ষ নয় এতে, তবে যার যার নিজস্ব মতামতের ভিত্তিতে এই আইন প্রয়োগ করার অধিকার সকলেরকে দেওয়া হবে। আসলে নারী এবং পুরুষের মধ্যে ইকুয়ালিটি বা সমতা হয় না, নারী এবং পুরুষের মধ্যে হয় ইকুইটি বা ন্যায্যতা।
তারা একে অপরের পরিপূরক, তারা একে অপরের প্রতিযোগী নয়। নারী সংস্কার কমিশন এই জায়গাটাতেই ভুলটা করেছে, তারা প্রথমেই ভুলটা করে ফেলেছে। এবং আমরা যখন অঙ্ক করি আমরা কি করি, আমরা প্রথমে একটি সূত্র নেই, সেই সূত্রটাতেই যদি ভুল থাকে তাহলে আমাদের পুরো অঙ্কটার হিসাবটাই কিন্তু গোলমেলে হয়ে যায়। এই একই কাহিনী ঘটেছে নারী অধিকার সংস্কার কমিশনের রিপোর্টে। তারা নারী এবং পুরুষকে দুটি আলাদা প্রতিদ্বন্দ্বী সত্তা হিসেবে তুলে ধরেছে। এরপরে আমি যেটা বলতে চাই জোরের সাথে, সেটা হচ্ছে এই কমিশনের রিপোর্টে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে মারাত্মক যে গলতটা রয়েছে, ভুলটা রয়েছে, সেটি হচ্ছে এরা নারীর প্রতি বৈষম্যের জন্য ধর্মকে দায়ী করেছে। প্রিয় উপস্থিতি, আমি জোরের সাথে বলতে চাই এটি সবচেয়ে বড় ভুল হয়েছে তাদের। কারণ আমরা ইতিহাস যদি পড়ি তাহলে দেখতে পাবো ধর্মহীন সমাজ একটি কলুষিত সমাজ। ধর্মহীন সমাজ কখনো নারীকে সম্মান দেয়নি, নারীকে সম্মান দিয়েছে ইসলাম। ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে মা হিসেবে, বোন হিসেবে, কন্যা হিসেবে, স্ত্রী হিসেবে, পৃথিবীর আর কোনো সভ্যতা সেই সম্মান দিতে পারেনি, পারবেও না। এ নিয়ে আজকে অনেক গবেষণা হচ্ছে, প্রাচ্যে হচ্ছে, পাশ্চাত্যে হচ্ছে। দেখা গেছে নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে ইসলাম। আর আরেকটা কথা আমি বলতে চাই, পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। সভ্যতা নির্মাণে পরিবারের অবদান সবচেয়ে বেশি। এবং সেই পরিবার কিভাবে গঠিত হয়? একজন নারী এবং একজন পুরুষের মাধ্যমে, এবং তারাই পরবর্তী প্রজন্মকে গড়ে তোলেন। আমরা দেখি আমাদের আলিমরা খুব রিসেন্টলি অল্প কিছু মানুষ কথা বলা শুরু করেছেন, কিন্তু বাংলাদেশের নারীদের পৈতৃক সম্পত্তিতে যে অধিকার তার ভাইয়ের 50% সে পাবে, সেটাই এখনো নিশ্চিত হয় নাই। আমরা দেখি জেনারেশনের পর জেনারেশন ধরে নারীরা এই সম্পদ থেকে বঞ্চিত। যেহেতু আমরা এটা নিয়ে কথা বলছি না, আমরা যাদেরকে ইসলাম প্রিয় বলি, আমরা এটা নিয়ে কথা বলছি না, একটা সময় আমাদের নারীদেরকে এটা দিয়ে ভোলানো হচ্ছে। আমাদের নারীরা কনভিন্স হয়ে যাচ্ছেন, হ্যাঁ আমাদের 50% অধিকার দরকার, আমাদের 100% অধিকার দরকার। কিন্তু যার ইসলাম প্রদত্ত অধিকার নিয়ে আমরা আলিমদেরকে কথা বলতে শুনি না। আমরা সেই জাতির উত্তরাধিকারী যেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরেও তার সাহাবীদেরকে দ্বীন শেখাতেন। তিনি মুসলিম খলিফাদের বিভিন্ন ফতোয়া, বিভিন্ন নিয়ম কানুনের ভুল ধরতেন এবং তাদেরকে মেসেজ পাঠাতেন। কিন্তু আমরা আমাদের আলিমদেরকে এখানে দেখি না। আমরা যদি বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই, বাংলাদেশে মাদ্রাসা প্রতিষ্ঠার ইতিহাস 150 বছরের চেয়েও পুরনো, কিন্তু এখানে আমাদের মহিলা আলিমরা কথা বলেন না। আমাদের যারা পুরুষ আলিম আছেন তারাও মহিলাদের অধিকারগুলো নিয়ে কথা বলে না, যার কারণে বাংলাদেশের নারীদেরকে তাদের এইসব অধিকারের নামে ঠকানো, তাদের এইসব অধিকারের চকমকি রূপ দেখিয়ে তাদেরকে আসলে বঞ্চিত করার কাজটা সেকুলার সমাজের জন্য সহজ হয়ে গেছে। সবশেষে আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের নারী মুসলিম হন, হিন্দু হন এবং সকল মানুষকে বলতে চাই, এই যে ধর্মহীনতার একটি প্রচলন, এই যে ধর্ম বিমুখতার একটি প্রচলন, অভিন্ন পারিবারিক আইনের নামে ধর্মকে অস্বীকার করার যে আহ্বান, সেটার মাধ্যমে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কিছু বস্তু হিসেবে দেখা হচ্ছে। আমাদের পরিবারগুলোকে কিছু বস্তু হিসেবে দেখা হচ্ছে। আমাদের পরিবারগুলোকে ভাবা হচ্ছে, আমাদের সম্পর্কগুলোকে ভাবা হচ্ছে এগুলোকে পয়সা দিয়ে কেনা যায়, এগুলোকে পয়সা দিয়ে পরিবর্তন করা যায়, এগুলোকে আইন দিয়ে বদলানো যায়। দয়া করে এই জায়গাটায় যাওয়ার আগে আমাদের মুসলিমদেরকে, আমরা যাদেরকে ইসলাম প্রিয় জনগণ মনে করি, আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে।